আমরা যদি সেজেগুজে ফিটফাট হয়ে এখানে না আসি তাহলে তোমরা থোড়ি আসবে এই দোকানে? বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেতে যাব? নো নো নো। সাজুগুজু করা দুটো মেয়েকে দেখতে যাব? হ্যাঁ। ওকে ওকে, থ্যাংক ইউ। না মানে এরা তো নিজেরাই বলছে যে সাজুগুজু করে ফিটফাট হয়ে আসবো, না হলে তো লোকেরা নাও আসতে পারে। ঠিক বলেছো। না তার মানে লোকেরা কি বিরিয়ানি খেতে যায় না, এদের খেতে যায়, সরি এদের দেখতে যায়। তো দিনকাল কেমন চলছে সবার? আশা করি সবাই আছো ভালো। তো আজকে কথা বলবো দুই বোনের বিরিয়ানি নিয়ে। চলিয়ে শুরু করতে হ্যাঁ। মানে দেখো এই দুই বোনের বিরিয়ানি ওই ফোন পে পরোটার মতো বিশ্ববিখ্যাত হয়ে গেছে। ব্লগাররা সারাদিন না খাওয়া বাদ দিয়ে দোকানের সামনে ক্যামেরা হাতে করে দাঁড়িয়ে আছে। এখন তো এই দুই বোনের প্রমোশনও হয়েছে, নতুন দোকান, পোলাও, মাটন কষা কি সমস্ত আইটেম নিয়ে এসেছে। তো চলো দু বোনকে খাওয়া যাক, না সরি দুই বোনের বিরিয়ানি খাওয়া যাক। তো বেশি না বকে ভাট, লেটস স্টার্ট। মাছদিয়ায় সর্বপ্রথম যদি বাসন্তী পোলাও আর মটন কষা আর তার সাথে মটন বিরিয়ানি যদি খেতে হয় তাহলে অবশ্যই চলে আসতে হবে দুই বোনের বিরিয়ানির দোকানে। পুরো এক ঝড় তুলে দেবে আজকে সোশ্যাল মিডিয়ায়, পুরো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে। এমন কম্বো এনেছে যে পুরো ঝড় তুলে দিছে। ঝড় তো ঝড়, বাংলাদেশেও সে ঝড় ছড়িয়ে গেছে। তো কি বলবো, এই ঝড়ে বাংলাদেশের মানুষও বাইরে বেরোতে পারছে। আর হ্যাঁ এটা তো নিশ্চয়ই জানো যে এনাদের এখন নতুন একটা ভাই হয়েছে, না হলে আগে বলতো। আমার বাবার কোনো ছেলে নেই তো আমরা দুই বোন, তো সেই জন্যই বাবার পাশে দাঁড়ানোর জন্য। ভাগ্যিস একটা ছেলে হয়েছে। তো এতদিন আমার ভাই ছিল না বলে আমরা দোকানে যেতাম, কিন্তু এখন আমার ভাই হয়ে গেছে, আমার ভাই দোকানে যাবে কিন্তু আরেকটু বড় হোক। এখন তো আর বলতে হবে না বাবার ছেলে নেই, বাবার পাশে দাঁড়ানোর জন্য এসব করতে হচ্ছে। সঠিক বলেছেন। তো এখন কি বলা যায়, দু বোনের বিরিয়ানি না বলে দু বোন আর এক ভাইয়ের বিরিয়ানির দোকান। এটা কি হয় তোর? এই তো আমার ভাই হয়। আচ্ছা তাহলে তুই যে বলতিস যে আমার নাকি ভাই নেই, বলতিস যে আমার তো হয়নি। এবার ভাবো তুমি ব্লগারের কথা, দুই বোনের বিরিয়ানির দোকানে গেছে বিরিয়ানি খেতে, তা রিভিউ দিতে। আচ্ছা কিন্তু না, তাদের সবকিছুর ভিডিও করতে হবে। তারা কোথায় গেল, কোথায় কোথায় ঘুরতে গেল, তাদের বাড়ি কোন আত্মীয় আসলো, তারা কিভাবে রান্না করছে, তারা কিভাবে ঘুরে বেড়াচ্ছে, তাদের বাড়িতে ভাই হলো কিনা, মানে কি বলবো আর। এগুলোকে বলে ব্লগারদের অত্যাচার। শান্তিতে খেতে পর্যন্ত দেয় না। দেখো বোন কোথাও একটা যাচ্ছে, সেখানেও ব্লগাররা ক্যামেরা হাতে করে নিয়ে পেছন পেছন ছুটছে। ওরে শালা ফুড ব্লগিং করতে গেছিস তো? ব্লগারদের এমন অত্যাচারে এরপরে মনে হয় বাথরুমে গেলেও সেখানেও ভিডিও করতে চলে যাবে। দোকানে এতগুলো খরিদ্দার থাকে না যতগুলো মাইক এখানে ওখানে ঝুলানো থাকে। ঠিক বলেছো। ব্লগাররা খায় তো না, ফুড রিভিউ তো দেয় না, দোকানের সামনে সারাদিন ক্যামেরা হাতে করে দাঁড়িয়ে থাকে। আবার ব্লগার পোস্ট করে দেখো 12 বছরের দুই বাচ্চা মেয়ে 32 রকম মশলা দিয়ে দুই বোনের বিরিয়ানি বানাচ্ছে দুই না মানে বড় হচ্ছে না ওরা, ওই 12 বছরে আটকা পড়ে আছে। না মানে এদেরকে বাচ্চা বানাতে বানাতে এমন বাচ্চা বানিয়ে ফেলছে যে এর পরে বলবে পেট থেকে বেরিয়ে দুই বোনে বিরিয়ানি দোকান খুলছে। কি খাচ্ছ তুমি? আমি বিরিয়ানি। বিরিয়ানি খাচ্ছ? এ বাবা তুমি বিরিয়ানি খাচ্ছ? ওরা তো ভাবলো তুমি পান্তা ভাতের সাথে লঙ্কা পুড়িয়ে খাচ্ছ। কেন রে, তোরা চোখে দেখতে পাস না? দেখতে পাচ্ছিস যে বিরিয়ানি খাচ্ছে, তাও ক্যামেরা হাতে করে নিয়ে কি বলছিস তুমি কি খাচ্ছ? মানে তুমি নিজের দোকানের বিরিয়ানি নিজেই খাচ্ছ তাই তো? তো কেমন লাগছে? ভালো। ভালো? একটু তাকিয়ে বলো। ভালো। ওভাবে বললে হবে না, ওই বিরিয়ানির প্লেট ব্লগারের পোদের ভিতর ঢুকিয়ে দিয়ে বলতে হবে বিরিয়ানিটা কেমন হয়েছে। আবাল নাকি তুই? নিজের দোকানে বিরিয়ানি খাচ্ছে, সে কি বলবে নুনটা একটু কম হয়েছে? ঠিক বলেছো। মানে সারাদিন পরে একটু বিরিয়ানি খাচ্ছে, তাও খেতে দেবে না, ক্যামেরার সামনে নিয়ে পোদের ভিতর ঢুকে আছে। এই যে নিজেদের দোকান বলে একদম মানে যা খুশি তাই, চিকেন বিরিয়ানি, মাটন আবার শসা। কি জ্বালা, নিজেদের দোকান বলে কি ইচ্ছা মতো খাওয়া যাবে না? এই যে বলেছিলাম যেটা, মানে নিজেদের দোকান বলে একদম চিকেন মাটন সব। আরে আরে তোমরা খাবে খাও, কিন্তু প্লেটে হাত দিচ্ছ কেন? ওদেরকে ভিডিও করতে দাও। इसकी माँ का भोला चेहरा। নাহলে ওদেরকে বলো ওরাই খাইয়ে দেবে। ওরা তো সারাদিন খায় না, তোমাদেরকেও খেতে দেবে না। মানে কি বলবো, এই ব্লগারদের জন্য ওরা শান্তিতে খেতে পর্যন্ত পারবে না। দোকানের নতুন কাজের লোক এসছে, নিজেদের দোকানে নিজেরা ঝাড় দিচ্ছে, তারও ভিডিও করতে হবে। এরা নাকি আবার নিজেদেরকে ফুড ব্লগার বলে। তোরা ফুড ব্লগার না ভাই, তোরা ঝাড়ু ব্লগার।
এরাই নাকি আবার নিজেদেরকে ফুড ব্লগার দাবি করে। এই তাদের ব্লগের নমুনা। কি করবে, তাড়িয়ে তো আর দিতে পারে না, কিন্তু আগে থেকে সাবধান হয়ে যাওয়া উচিত। এই এদেরকে একটু ফ্রিতে বিরিয়ানি টিরিয়ানি খাবিও, নাহলে কিন্তু আবার এরাই দেখা গেল পরে বদনাম করে দিল। ঠিক বলেছো। চুপ চুপ চুপ, ফুড ব্লগিং চলছে। তো দেখতেই পাচ্ছ গাইস, দাদা আমাদের ফুড রিভিউ করতে গেছে, ফুড ব্লগিং করতে গেছে, কত সুন্দরভাবে ফুড রিভিউ করছে। তো দেখো, কিছু লোক ভিডিও করতে যায়, কিছু লোক ফ্রিতে খেতে যায়, কিছু লোক আছে যারা রিলস বানাতে যায়। দাদা রিলস তো বানাচ্ছ, মুখটা মেলাবে কে? মুখটা না মেলালে কি রিলস হয়? বলছি কি, যদি বিরিয়ানির দোকানে যে বিরিয়ানি খাই অবশ্যই টাকা দিয়ে, তবে কি রিলস হবে আমার সাথে? একটা চান্স কি পাবো আমি? তাহলে পট করে চলে যেতাম আর কি। আজকে মরলে কালকে ভুলে যায়। দুই বোনের বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেলে রিলস বানানো ফ্রি। Okay, okay. Thank you. দেখো, এক একজনের এক এক রকম শখ। কে আবার গেছে কি ক্যাডবেরি দিতে। বাবা বাবা বাবা, ও কি ব্লগার নাকি? দু বোনের দোকানে তো বিরিয়ানি খেতে যেতেই হবে মনে হচ্ছে। ব্লগার্স কিনা জানি না, তবে ও তো 12 বছরের বাচ্চা মেয়ে, ক্যাডবেরি খাওয়াতে গেছে। कोई बात नहीं। যে যেমন পারছে ফুড ব্লগিং নাম করে হেগে দিয়ে চলে আসছে। আর দেখো, দুই বোনও কিন্তু রিলস বানাতে কম জানে না। আচ্ছা, বিরিয়ানি বানাতে বানাতে রিলস করছে, রাস্তাঘাটে যে রিলস করছে, বিরিয়ানির দোকানে রিলস করছে। তাহলে এতে ব্লগারদের দোষ কিসে? ব্লগাররাও ফুড রিভিউ করতে এসে রিলসই বানাচ্ছে। সঠিক বলেছেন। 60 টাকার বিরিয়ানি বিক্রি করতে করতে এখন আবার পাকা আম বিক্রি করছে। এবার তোমরাই বিচার করো যে 60 টাকা করে বিরিয়ানি খাবা নাকি 100 টাকা করে পাকা আম খাবা। আমি হলে তো পাকা আমই খেতাম। আর এসে তো সবসময় দেখি এই বিরিয়ানির দোকানেই পড়ে থাকে, এদের সাথে ঘুরতে যায়, এদের সাথে খায়, এদের সাথে হাগে। সরি, হাগে না, কেসটা কি জানি। এই দাদা, তুমি কি বোবা নাকি? রিলস বানাচ্ছ, মুখটা একটু নাড়াও, দাঁত কেলালে রিলস হয়ে গেল। এভাবে দাঁত কেলিয়ে দাঁড়িয়ে থাকার কি আছে? তুমিও কিছু বলো, মুখটা একটু নাড়ো। রীতিমতো দেখে অবাক হয়ে যাচ্ছি, এরা দুজন খাচ্ছে, একবার আমাকে বললেও না। কি রে, একবার রাহুল দাকে বললেও না খাওয়ার কথা? আহা শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে। বলো, কি রে, একবার রাহুল দাকে বললেও না খাওয়ার কথা? এই রাহুল দাই মনে হচ্ছে এখন বাবাইদার ভূমিকা পালন করছে। বাবা এই যে রাক্ষস, অন ক্যামেরায় রাক্ষসকে দেখাতে পাচ্ছি। अच्छा ললিপপ, তুমি কি খাচ্ছ? তুমি কি খাচ্ছ সোনা? আরে আরেক প্লেট নিয়েছি, প্রথমে বললাম 2 প্লেট খেতে পারবো না, কিন্তু যার টেস্ট এটা বলছে নাকি বেশ ফাটাফাটি। যথারীতি দেখতেই পাচ্ছ এই রাহুলদার ভূমিকাটা অনস্বীকার্য। রাহুলদার সঙ্গে এদের হয়তো ইন্টু পিন্টু রিলেশন ফিলেশন আছে। যাই হোক, কারো পার্সোনাল লাইফ নিয়ে টানাটানি করা নাই ভালো। আমি গেছি বিরিয়ানির দোকানে বিরিয়ানি রিভিউ দিতে, এসব টানাটানি করা নাই ভালো। आप कहाँ के ज्ञानी बाबा? যাই হোক, এসব নিয়ে কিছু বলা যাবে না। দেখলাম একজন এদেরকে রোস্ট করেছে, তার নিচে এরা আবার নিচে কমেন্ট করেছে, কিছু করে খাও, একটা কথা বলার জন্য আসলাম, ভিডিও ডিলিট করো, স্ট্রাইক দিলে তখন আবার পায়ে ধরো না। এর জন্যই কিছু বলছি না, স্ট্রাইক দিয়ে দিলে তখন আবার একটা ভয় আতঙ্ক তো কাজ করে, তাই না? তো গাইস, ভিডিওটি এ পর্যন্তই। তো কে কে যেতে চাও বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেতে? আমি তো যেতে পারি, শুধু যদি একটা রিলস বানাতে দেয় তবেই যেতে পারি। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। ব্যাস এটুকুই। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই।